পারস্য উপসাগরীয় দেশ ইরান মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিধর এই দেশটি মোড়ল রাষ্ট্রগুলোর চোখের কাঁটা। নানা নিষেধাজ্ঞা চক্রান্ত উপেক্ষা করে দেশটি নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। আর এই গতিশীলতাই যেন পশ্চিমাদের দিন দিন দুশ্চিন্তার বড় কারণ তৈরি করছে। আর তাদের দুশ্চিন্তা যে অমূলক নয় তার প্রমাণও মিলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর বক্তব্যে। ইরান তাদের পারমাণবিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে নানাভাবে। সামরিক বিশ্লেষকদের মতে পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপে ইরান। গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে। ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি। সে হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। IAEA এর প্রতিবেদন অনুযায়ী ইরানের একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে। এছাড়াও বড় পরিসরে একের পর এক সামরিক মহড়া সহ নিত্য নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচনের মধ্য দিয়ে ক্রমাগত শত্রুদের ঘুম হারাম করে চলেছে তেহরান। ইরানকে থামাতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টও নিয়েছেন কড়া পদক্ষেপ। ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজিতে সই করেছেন ট্রাম্প, যার সাহায্যে নতুন মার্কিন প্রশাসন বৈদেশিক বাজারে ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা করেছে। নতুন মেমোরেন্ডামে সইয়ের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনাও দিয়েছেন ট্রাম্প। এছাড়াও সম্প্রতি নিউ ইয়র্ক পোস্ট এবং ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের শত্রু রাষ্ট্র ইরানের বিষয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ে এমন বেপরোয়া ও অস্থিরতা মূলত ভয় শব্দটাকেই সামনে নিয়ে আসে। বোঝা যাচ্ছে ইরানকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন বেপরোয়া ব্যবহারে ক্ষুব্ধ ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিউ ইয়র্ক পোস্ট এবং ফক্স নিউজকে দেয়া ট্রাম্পের মন্তব্যের উল্লেখ করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদকে চিঠিতে লিখেছেন, এই বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন করে। এ সময় মার্কিনীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা উচ্চারণ করে তিনি আরো বলেন, ইরান সতর্ক করে দিচ্ছে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে, যার দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের। যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশারের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক বলেন, তথাকথিত ম্যাক্সিমাম প্রেশার একটি ব্যর্থ অভিজ্ঞতা। এর পুনরাবৃত্তি কেবল মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স করতে বাধ্য করবে ইরানকে। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই এই ধরনের কাজ করে না। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহর কাছ থেকেও মার্কিন মুলুকের জন্য এসেছে কড়া বার্তা। বজ্রকণ্ঠে তিনি জানিয়েছেন, পশ্চিমাদের হুমকি নতুন কিছু নয়। শত্রু যদি কোনো অসভ্যতা দেখায় কঠোরতম জবাব দিতে আমরা প্রস্তুত। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে যা করা প্রয়োজন আমরা তা করব। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। শোনা যাচ্ছে এবারে ইরানের বাড়াবাড়ির কড়া জবাব দিতে বছরের মাঝামাঝি সময়ে ইরানে হামলা চালাবে ইসরায়েল। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে, এমনটাই খবর একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্টে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের শেষ সময়ে এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শুরুর সময়ে লেখা হয়েছে এসব প্রতিবেদন। যদি ইসরায়েলের হামলার পরিকল্পনা সফল হয় সেক্ষেত্রে ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ।
এ ব্যাপারে আরও তথ্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু হাউসের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এই ইস্যুতে ইসরায়েলের সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো মন্তব্য আসেনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র ব্রায়ান হিউজ অবশ্য সম্ভাব্য হামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে দেখতে চান না। তিনি এটা কখনো অনুমোদন করবেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ইস্যু রয়েছে এবং সেগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে। আমাদের প্রেসিডেন্ট সেসব ইস্যু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান, কিন্তু ইরানের যদি আগ্রহ না থাকে সেক্ষেত্রে তো আর তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারেন না। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সম্ভাব্য হামলা সম্পর্কে তাদের কাছে যেসব গোয়েন্দা প্রতিবেদন রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও বিস্তৃতটি এসেছে গত জানুয়ারির শুরুর দিকে। প্রতিবেদনটি প্রস্তুত করেছে দুই দেশের সামরিক বিভাগের গোয়েন্দা সংস্থা। ইরানের পরমাণু প্রকল্প বিষয়ক স্থাপনাগুলো দেশটির দুটি শহরে অবস্থিত, ফর্দো এবং নাতানজ। 2025 সালের মাঝামাঝি দুটি শহরেই সম্ভাব্য হামলা ঘটবে বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। দুই দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে পরিচিত একাধিক মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তার সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছে ওয়াশিংটন পোস্ট। আফরিদা ইফরাত, নিউজ 24।